কি করব অষ্টম শ্রেণীর ইউনিট টু যেই চ্যাপ্টারটি আছে সেটি সম্পর্কে আমরা জানবো আজকের ক্লাস থেকে আগামী কয়েকটা ক্লাসে। তো চলো শুরু করা যাক। ইউনিট 2, ফুড অ্যান্ড নিউট্রিশন বা নাট্রিশন, খাদ্য এবং পুষ্টি। তো দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, কয়েকটা ছবিগুলো কিছু খাবারের ছবি তোমরা দেখতে পাচ্ছ, বিভিন্ন রকম খাবারের ছবি। তো চলো আমরা আমাদের পড়াটি শুরু করি। লেসন 1, গুড ফুড, ভালো খাবার। টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য টেক্সট। ছবিটা সম্পর্কে কথা বলো এবং নিচের টেক্সটটি পড়ো। তো চলো আমরা আগে ছবিটা সম্পর্কে কথা বলি না। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এ টিচার ইজ টকিং ইন হার ক্লাসরুম ইন ফ্রন্ট অফ দ্য স্টুডেন্টস। হ্যাঁ, here the students are listening to her and she is showing some food on the board. Now let's read about the text. এখন আমরা টেক্সটটি পড়ে নিচ্ছি। মিস রেহানা, the English teacher, is talking to the class about food. মিস রেহানা ইংরেজি শিক্ষক, তিনি ক্লাসে খাবার সম্পর্কে কথা বলছেন। ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি, শি সেজ। তিনি বলছেন আমাদের শরীরের জন্য খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। উই কান্ট লিভ উইদাউট ইট, আমরা এটি ছাড়া বাঁচতে পারি না। সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, তাই অবশ্যই তোমাকে ভালো খাবার খেতে হবে। হোয়াটস গুড ফুড টিচার, আস্কস এ স্টুডেন্ট। একজন স্টুডেন্ট জিজ্ঞেস করলো যে টিচার ভালো খাবার মানে কি? গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, সেজ মিস রেহানা। মিস রেহানা বললেন ভালো খাবার মানে হচ্ছে ভালো স্বাস্থ্যের জন্য সঠিক খাবার। ইট ইজ নিউট্রিশিয়াস, এটি পুষ্টিকর। ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। এতে অবশ্যই প্রাকৃতিক উপাদান থাকতে হবে, ন্যাচারাল সাবস্টেন্স মানে প্রাকৃতিক উপাদান যা আমাদের শরীরের জন্য প্রয়োজন এবং আমাদেরকে স্বাস্থ্যবান থাকতে হলে। বাট রিমেম্বার, কিন্তু মনে রাখবে, ইউ মাস্ট নট ইট টু মাচ দো দ্য ফুড ইজ গুড। তোমার যদিও খাবারটা খুব ভালো হয়, তোমার এটি খুব বেশি খাওয়া উচিত নয়। যেমন অনেক সময় আমরা এমন হয় কোনো মজার খাবার পেলে একটু বেশি খেয়ে ফেলি, সো সেটা করা উচিত না। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ, অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইউ হ্যাভ টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস। তোমার শুধুমাত্র ওইটুকুই খাওয়া উচিত যতটুকু তোমার শরীরের প্রয়োজন। সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি। তাই আমাদের সব খাবার একই পরিমাণে বা একই খাবার একই পরিমাণে প্রয়োজন নয়। ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, এটা নির্ভর করে তোমার শারীরিক বৃদ্ধি এবং শারীরিক গঠনের উপর। এই হচ্ছে আমাদের টেক্সটটি। এখন নিচে কিছু প্রশ্ন রয়েছে, আমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। চলো আমরা সেই প্রশ্নগুলো কমপ্লিট করে ফেলি। হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট? মিস রেহানা কী নিয়ে কথা বলছেন? আমরা প্যাসেজে পড়েছি মিস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড, খাবার নিয়ে কথা বলছেন। হোয়াই ডু উই ইট ফুড, আমরা কেন খাই? উই ইট ফুড বিকজ উই কান্ট লিভ উইদাউট ইট, কারণ আমরা এটি ছাড়া বেঁচে থাকতে পারি না। এই লাইনটি প্যাসেজে রয়েছে। হোয়াট ইজ মেন বাই নাট্রিশিয়াস ফুড, নাট্রিশিয়াস ফুড বলতে কী বোঝায়, পুষ্টিকর খাবার বলতে কী বোঝায়? আমরা প্যাসেজে দেখেছি দ্য ফুড দ্যাট কন্টেন্স ন্যাচারাল সাবস্ট্যান্স that our body needs to grow properly and stay healthy is called nutritious. অর্থাৎ যে খাবারে প্রাকৃতিক উপাদান থাকে সেটিকে সাধারণত নাট্রিশিয়াস খাবার বলা হয়, পুষ্টিকর খাবার বলা হয়। হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে, একজন ব্যক্তির একদিনে কতটুকু খাবার খাওয়া প্রয়োজন, অর্থাৎ তার যতটুকু প্রয়োজন নির্দিষ্ট পরিমাণ খাবার তার শরীরের জন্য সেটুকুই সে খাবে, সেটা বলতে হবে। We have to eat a certain amount of food that his body needs, যা তার শরীরের জন্য প্রয়োজন। Does everyone need the same amount of food? Why? প্রত্যেকের কি একই পরিমাণ খাবার দরকার? কেন? না, আমরা প্যাসেজে পড়েছি প্রত্যেকের একই পরিমাণ খাবার দরকার নয়, যার শারীরিক বৃদ্ধি এবং গ্রোথ যেমন সে অনুযায়ী তার খাবার দরকার। সো এটা আমরা লিখব no, everyone doesn't need the same amount of food because it depends on his growth and physical structure. লাস্টের যে লাইনটা প্যাসেজে সে লাইনটি হচ্ছে উত্তরটি। তারপর আমরা সিতে কমপ্লিটিং সেন্টেন্স করব। অর্ধেক দেওয়া আছে সেন্টেন্সটির, বাকি অর্ধেক তোমরা লিখবে, প্যাসেজ থেকে মিলিয়ে লিখতে পারো। উই শুড ইট গুড ফুড, আমাদের ভালো খাবার খাওয়া উচিত। টু স্টে হেলদি, স্বাস্থ্যবান থাকার জন্য আমরা বলতে পারি টু স্টে হেলদি। উই শুড নট ইট মোর দ্যান, আমাদের বেশি খাওয়া উচিত নয় যা আমাদের প্রয়োজন। উই শুড নট ইট মোর দ্যান উই নিড। ইটিং টু মাচ ফুড ইজ নট গুড ফর হেলথ, আমরা মেলাতে পারি। গুড ফুড মিনস দ্য ফুড
যেমন প্যাসেজের প্রথম লাইনে দেওয়া আছে গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ। সো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটি।